শীতের হাওয়ায় লাগলো নাচন, আলোকির ওই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। আসছে শীত, শীত মানেই পাতা ঝরার গান, আর ঘাসের উপর পড়ে থাকা শিশির বিন্দু। শীত মানে ফুল ফোটা, আর হাজার মাইল থেকে উড়ে আসা ভিনদেশি শীতের হাওয়ায় লাগলো নাচন, আলোকির ওই ডালে ডালে, পাতাগুলি শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। যশোর জেলার খেজুরের গুড়। শীত মানেই পাতা ঝরার গান, আর ঘাসের উপর পড়ে থাকা পাতাহীন ডান্ডার পেছনে উকি দেওয়া। শীত মানে কুয়াশা ঢাকা চাঁদের, আর হাজার মাইল থেকে উড়ে আসা ভিনদেশি পাখিদের ভিড়। প্রিয় সুধী প্রিয়জন, মানে আসসালামু আলাইকুম। আর পিঠাপুলি মানে আমি যশোর জেলার মোহাম্মদ আল আসিফ। আজকে আমরা অবস্থান করছি সুজাস ফুড ইভেন্ট টিম। আমরা অবস্থান করছি ডান্ডার পেছনে উকি দেওয়া যশোর জেলার পার্শ্ববর্তী একটি অঞ্চলে, এবং এখান থেকে আমরা আপনাদের সকলকে প্রিয় সুধী প্রিয়জন আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি। সুজাস ফুড ইভেন্ট থেকে আমি আছি মোহাম্মদ আল আসিফ। আজকে আমরা অবস্থান করছি সুজাস ফুড ইভেন্ট টিম। আমরা অবস্থান করছি আমাদের যশোর জেলার এই ঐতিহ্যময় পার্শ্ববর্তী একটি অঞ্চলে। শীতের আমেজটাকে ধরে রাখে আমরা আপনাদের সকলকে লেখনীতে আছে মিষ্টি খেজুরের গুড়, ফুলের মেলা, নকশি কাঁথা। যখন শীত আসে তখন সুজাস ফুড ইভেন্ট বিগত 3 বছর ধরে যশোর জেলা সারা বাংলাদেশে যশোর জেলার এই ঐতিহ্যই সরবরাহ করে আসছে। সমস্ত শীতের আমেজটাকে ধরে রাখে জেলার খেজুরের গুড় লেখনীতে আছে, যেটা কিনা একেবারে বিশুদ্ধ ফুলের মেলা। আমরা কিন্তু এবারে তা যশোর নয়, এই বছরেও কিন্তু আমরা আপনাদের সকলকে বিগত 3 বছর ধরে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করব খেজুরের এবং আমাদের জেলা থেকে সরবরাহ করব। এই যশোর জেলার আমরা এখানে এসেছি, আমরা যেটা কিনা একেবারে আমাদের আমরা কিন্তু শীতের যে ঋতু চলে এসেছে, এই বছরেও কিন্তু আমাদের গাছিরা সারা বাংলাদেশে তারা প্রস্তুতি নিচ্ছে, খেজুরের গুড় সরবরাহ করছে এবং আমাদের জেলা থেকে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি। চলুন আমরা এখানে এসেছি শীতের এই আমেজটাকে আসলে আমাদের রাখার জন্য। আমাদের শীতের যে ঋতু চলে এসেছে এবং কি কি প্রস্তুতি আমাদের গাছিরা ব্যস্ত হয়ে উঠেছে, তারা প্রস্তুতি নিচ্ছে, তারা গাছ তুলছে থেকে রস সংগ্রহে আমরা আসলে পর্যবেক্ষণ করতে এসেছি। চলুন আমরা দেখে নিই শীতের এই আমেজটাকে ধরে রাখার জন্য আমাদের গাছিরা কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, কি কি প্রস্তুতি চলছে। চলুন দেখা যাক। গাছ তোলা বলে 7 থেকে 8 দিন পরে পুনরায় পরিষ্কার সংগ্রহের পূর্বে গাছ তোলার 2 সপ্তাহের মাথায় গাছের কাণ্ডের একেবারে উপরের অংশে বাতাসের নল বা কলগুলি ধারালো দা দিয়ে চেঁচে পরিষ্কার করা হয় এবং সম্মুখ ভাগে হাড়ি ঝুলিয়ে দিয়ে রস সংগ্রহ করা হয়। 7 থেকে 8 দিন পরে পুনরায় পরিষ্কারের সময়কালের উপর ভিত্তি করে 2 সপ্তাহের মাথায় জিরান অংশ কিছুটা কেটে এবং ঝরা বাঁশের নল 3 ভাগে ভাগ করা হয়ে থাকে ও খিল লাগিয়ে এবং সম্মুখ ভাগে হাড়ি ঝুলিয়ে দিয়ে গুণে ও মানে করা হয় সর্বোৎকৃষ্ট এবং পরিমাণেও আহরণের সময়কালের উপর ভিত্তি করে খেজুরের রসকে বলা হয় জিরান, দোকাট এবং ঝরা। এই 3 ভাগে ভাগ করা গাছের চোখ বা কাটা অংশটুকু প্রথম রাতের সংগ্রহ করে চেঁচে পরিষ্কার করা হয় মানে এবং দ্বিতীয় রাতের নির্গত রস পরিমাণেও সর্বোচ্চ পরিমাণ পাওয়া যায়। দোকাটের রসকে বলা হয় জিরান, সুস্বাদু কিংবা মিষ্টি নয়। পরদিন বিকালে গাছের চোখ হয় বা কাটা অংশটুকু দা এর সাহায্যে চেঁচে পরিষ্কার করা হয় এবং দ্বিতীয় রাতের নির্গত রসকে বলা হয় দোকাটের চেয়ে পরিমাণে কম এবং কম মিষ্টি। দোকাটের রস জিরান রসের মতো সুস্বাদু কিংবা মিষ্টি নয় এবং পরিমাণেও 3 দিন কম হয়। অবসর দেওয়া হয়। এরপর আবার নতুন করে রসকে গাছ চাঁচা বা কাটা হয়। ঝরা রস দোকাটের চেয়ে সংগ্রহ করা হয় এবং কম মিষ্টি। অনেক ক্ষেত্রে রস আবহাওয়ার উপর নির্ভর করতে হয়। আবহাওয়া শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। নতুন করে মেঘলা ও গুমরাতে খেজুরের রসে বা কাটা হয় আসে এবং রস সংগ্রহ করা হয়। নভেম্বরের প্রথম দিকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক পরিমাণ রস শীতার্ত এবং পরিচ্ছন্ন হলে রস পরিষ্কার ও মিষ্টি হয়। আমাদের যশোর জেলা ও বৃহত্তর যশোর জেলার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে রস সংগ্রহের নভেম্বরের প্রথম দিকে রস আহরণ শুরু হলেও ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সর্বাধিক পরিমাণ রস পাওয়া যায়। এভাবেই চলছে আমাদের যশোর জেলা এবং বৃহত্তর যশোর জেলার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে রস সংগ্রহের প্রস্তুতি। ধন্যবাদ।